যে কোনো সময় দেশে ফিরবেন হাসিনা, ফোন আলাপ ফাঁস। ৫ই আগস্ট লাশ পোড়ানোর সম্পৃক্ত পুলিশ পরিদর্শক গ্রেপ্তার। আসছেন ডোনাল্ড লু, ঢাকা ইস্যুতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। নির্বাচন, দুদক ও সংবিধান সংস্কার নিয়ে কি ভাবছেন কমিশন প্রধানরা। এখনও স্বৈরাচারী কায়দায় চলছে গণপরিবহন, যাত্রী অধিকার আন্দোলন। বিএসএফের সঙ্গে কমান্ডার পর্যায়ের সভা, বিজেপির তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো সময় দেশে ফিরবেন হাসিনা, ফোন আলাপ ফাঁস। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়ে যেতে পারি। সম্প্রতি 10 মিনিট 1 সেকেন্ডের এক ফোন আলাপ থেকে এই তথ্য জানা গেছে, যা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তানভীর নামে ওই নেতা বিদেশে বসে দেশের নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন, তুমি যেখানে আছো সেখানে বসেই থাকো এবং সেখান থেকেই সহায়তা করো। এর আগে তিনি বলেন, যত মামলা নেতাকর্মীদের নামে হয়েছে তা সবাই মার্ডার কেস। আইনজীবীদের বিষয়ে শেখ হাসিনার কাছে পরামর্শ চাইলে তিনি সকল আইনজীবীকে একত্র হয়ে যেতে যাতায়াত করার পরামর্শ দিয়েছেন। ওই কথোপকথন থেকে জানা যায় যে শেখ হাসিনা ফোন দিয়েছিলেন তিনি যে দেশে রয়েছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চললে শেখ হাসিনা ওই নির্বাচনে নেতাদের সাহায্য করতে বলেন এবং দেশের বিভিন্ন বিষয়ে তাদের জানিয়ে রাখতে বলেন। পরে জানা যায় তানভীর নামে ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেঁদে দিয়ে বলেন, আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি, আমরা আছি আপনার জন্য। এই সময় শেখ হাসিনা বলেন, আমি দূরে নেই, আমাদের দেশের অনেক কাছাকাছি আছি, যাতে চট করেই ঢুকে যেতে পারি। পরে শেখ হাসিনা তাকে বলেন, এখন দেশে গেলে মামলা দিয়ে দেবে, পরে কিছুই করতে পারবা না। আমার নামে 113টা মামলা। এ সময় শেখ হাসিনা বলেন, মামলার বিষয়ে জাতিসংঘকে জানানোর বিষয়েও কথা বলেন। পরে সংলাপের মধ্যে শেখ হাসিনা বলেন, ওরা ব্যাংক টাকা লুটে খাচ্ছে, দেশ আবার দরিদ্র সীমার নিচে যাচ্ছে। এ সময় ওই নেতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথা বলেন। তখন হাসিনা বলেন, তাতে কিছু আসে যায় না। এদিকে 5ই আগস্ট লাশ পোড়ানোয় সম্পৃক্ত পুলিশ পরিদর্শক গ্রেপ্তার। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশের পক্ষ থেকে। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 3 এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরিদুস। তিনি বলেন, 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে চলে আলোচনা সমালোচনা। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের বরাতে জানা যায়, গত 5ই আগস্ট আশুলিয়ায় থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন। পরে আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে লাশের ওপরে কয়েকটি লাশ তোলা হচ্ছে। রাস্তায় পড়ে থাকা লাশগুলো পুলিশ ভ্যানের ওপরে তুলছে। ভিডিওতে থাকা দেওয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে অনেকেই জানান এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। সেখানে এক পুলিশ সদস্যকে দেখা যায়। পরে জানা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তরার গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলা গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। এদিকে আসছেন ডোনাল্ড লু,
ঢাকা ইস্যুতে দিল্লিকে কড়া বার্তা দেবে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আগামীকাল ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না, তিনি ঢাকা আসবেন নয়াদিল্লি হয়ে। সেখানে দিল্লি ওয়াশিংটন প্রতিরক্ষা বিষয়ক ইন্টার-সেজনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে। ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে আমেরিকা শিরোনামে দৈনিক সমকালে একটি প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ঢাকায় 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়ে প্রাধান্য পাবে। আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা এবং এর দীর্ঘ মেয়াদে সহযোগিতার বিষয়গুলো ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এদিকে নির্বাচন, দুদক ও সংবিধান সংস্কার নিয়ে কি ভাবছে কমিশন প্রধানরা? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের 1 মাসের মাথায় গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। সংস্কারের জন্য প্রস্তাবিত কমিশনগুলোতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রায় সবাইকে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নানা ইস্যুতে আগে থেকে সরব দেখা গেছে। সংস্কার ও স্ব-ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয় বিবিসি বাংলায়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দেওয়া হয়নি, ফলে তাদের কর্মপরিধি ও প্রক্রিয়া কি হবে তাও এখনো স্পষ্ট নয়। তবে সংস্কারের ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তারা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য 6টি কমিশনের প্রধান হিসেবে যাদের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তারা হলেন নির্বাচন ব্যবস্থা বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সফর রাজ হোসেন, বিচার বিভাগ বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। এদিকে এখনো স্বৈরাচারী কায়দায় চলছে গণপরিবহন যাত্রী অধিকার। স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও গণপরিবহন এখনো স্বৈরাচারী কায়দায় চলছে। এখনো প্রতি মুহূর্তে গণপরিবহনে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। তাই জনতার সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ নজর দিয়ে গণপরিবহনকে জনবান্ধব করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন। 4 সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান যাত্রী অধিকার আন্দোলনের সহায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্ত মুজাহিদ। বিবৃতিতে তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় গণপরিবহনের মালিক ও কর্মচারী ও যাত্রী সবাই লুটেরা ও চাঁদাবাজের কাছে জিম্মি ছিল। সড়কে চাঁদাবাজির কারণে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেও গাড়ির মালিক ও শ্রমিকরা তাদের যোগ্য পাওনা পেত না, যা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলত যাত্রীদের। একই সঙ্গে পরিবহন মালিক শ্রমিক কেন্দ্রিক সংগঠনগুলোর ছিল মাফিয়াতন্ত্রের অধীনে, বেশি ভোগান্তিতে ফেলত যাত্রীদের। তারা জনগণের অধিকার বলে কোনো কিছুকে তোয়াক্কা করত না। এই কারণেই জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। এসব নিয়ে কথা বলতে গেলে অধিকার কর্মীদের টুটি চেপে ধরা হতো। তারা বলেন, স্বৈরাচার ব্যবস্থা পতনের পর দেশের যাত্রী সমাজ ন্যায্য ভাড়ায় স্বস্তিদায়ক গণমাধ্যম পাবে বলে আশাবাদী হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। পরিবহন চলছে সেই পুরনো স্বৈরাচারী কায়দায়। এখনো কিলোমিটার ভিত্তিক
ভাড়া না মেনে যাচ্ছে, তাই ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা, যা খুবই হতাশাজনক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না।